খালার বাড়ির থেকে ওই রমজান মাসের তখন আমার মনে হয় রমজানের 7টা ইফতারির আগে বাইরে হয়ে গেলাম। কোথায় যাব, কার কাছে যাব? আমার এক উস্তাদ বাবা গোপালগঞ্জ তারাবি পড়াইতো, হুজুরের মসজিদে গেলাম বাবা, তারাবির পরে যে বৈশাখ কান্দাছি। হুজুর আমারে বলি, ইলিয়াস কান্দোসকে? বলি হুজুর আমার জায়গা কোথাও নাই। মাদ্রাসা বন্ধ, মাদ্রাসাও যাইতে পারি না, বাড়িও যাইতে পারি না, খালার বাড়িও যাইতে পারি না। আমার উস্তাদ রে বাবা, এখনো আমি টাকা পয়সা দেই, কেন দেই জানেন? ওই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ও তালিবে ইলম বাবাজিরা, তোরাও জীবনে উস্তাদের ঋণ শোধ করতে পারবি না রে। উস্তাদের ঋণ যেদিন তোরা বড় হবি, চাকরি করবি, আস্তে আস্তে করে উস্তাদরে হাদিয়া দিবি, আল্লাহর জান্নাতের বিনিময়ে হাদিয়া পাবি। আমি আমার উস্তাদরে এখনো ডাক্তারের টাকা দেই প্রতি মাসে মাসে, ওই ঋণ। আমার উস্তাদের বিবি বলছিল, ইলিয়াস তুই কান্দিস না, আমি তোর মা, পুরো রমজান আমাকে বাসায় খাবি, আমার বাসায় যা পাক হয় তুই খাবি। আমি সেই ইলিয়াস। এই সূরা মারিয়ামের তাফসীর এই জন্য আমি করতে চাই না, করতে গেলে আমি নিজের চেক দিয়ে রাখতে পারি না। মারিয়ামের মা যখন বললেন, মারিয়াম রে খালারে মা বলবি, খালুরে আব্বা বলবি, ইয়াহিয়া রে তুই ভাই বলে ডাকবি। ও মা, মায়ের ঘেরান কি আর খালার গায়ের থেকে আসে গো মা? বাবার আদর কি কোনোদিন খালুর কাছ থেকে পাওয়া যায় গো মা? মার কাছে বিনায়া বিনায়া বলতাছে, আজরাইল সামনে দাঁড়ায় আছে গো বাবা, এবার আমার দিকে তাকাবা, তুমিও কানবা, দাড়ি বাঁকা বাবা। জানি না এই মারিয়ামের মতো তুমিও মা হারাইছো কিনা। ও আমার আলেম ভাইরা, এই কোরআন শরীফ হাতে নিয়ে বলে গেলাম, মারিয়ামের কষ্টের কথা শুনে যদি কেউ কাঁদো, তুমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবা না। এই মারিয়ামের সাথে আমার নবীর কত মিল গো বাবা। এখন রাত 10:30 বাজে, ঠিক মা আমেনাও নবীরে 10:30টার দিকে ডেকে ডেকে বলছিল, বাবা তুমি তোমার বাবার কবর দেখতে আসছো, আজকে মারও হারায় ফেলবা। আমার নবীরে তখন 6 বছর 3 মাস 10 দিন বয়স। আমার নবীর মা ঠোঁটের সাথে নবীর ঠোঁটটা লাগানো। বাবারে, আমার চোখের সামনে এমন একজন রে দেখতেছি, যারে দেখলে আর কোনোদিন বাপ ডাক্তার মা ডাক্তার ডাকতে পারবা না। আমার নবী একটা দৌড় দিয়া মায়ের পায়ের তালুটা ডলে, মা তুমি এই কথা বলো না, জীবনে বাপরে কোনোদিন দেখি নাই গো মা। ও মা, তোমার দেখছি বাবার কবর দেখতে আইসা কেমনে আমার রাইখা যাই বাবা। বাজান আমিনা বারবার বলে, মুহাম্মদ রে বাজার, তুমি এই যে উম্মে আইমান দাসিরে মা বলিও, হালিমা সাদিয়ারে মা কইয়া ডাইকো, হালিমার স্বামী আব্দুল্লাহর বাবারে আব্বা বলে ডাইকো। এই জন্য আমার নবী সারা জীবন বাবা দুধ বাবারে জোরে জোরে গলায় বাপ বলে ডাকতো। যখন আব্দুল্লাহরে কেউ ডাক দিত আব্দুল্লাহ বলিয়া, সঙ্গে সঙ্গে বলতো সাহাবীরা রে, আমার দুধ ভাই আব্দুল্লাহরে তোমরা জোরে আমার সামনে ডাকবা না। কয় কে? যখন তোমরা আব্দুল্লাহ কয়ে ডাক দাও, আমার বাবার কথা মনে পড়ে। বাজানরে আমিনার মুখের সাথে আমার নবীর ঠোঁটটা লাগানো। ইন দি মিন টাইমে আমিনা যখন বলে, বাবা গো, ও বাবা আমি তোমারে সাইরা চলে যাইতেছি। আমার নবী বলে, মা গো, আগামীকালকে কে আমারে গোসল করাই দিবে গো মা? আমি যদি জানতাম মা তুমি এই কথাগুলো আমারে আজকে রাত্রে বলবা, জীবনে কোনো দিন তোমারে লইয়া বাবার কবর দেখতে আসতাম না। ও বাজান, আমার নবীর কথা শুনে কি আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে না? আমার নবীর কথা শুনে যদি কেউ কাঁদে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। ওই চোখ দিয়ে নবীর স্বপ্নে দেখতে পারবেন গো বাজার। এ
তোমাকে সভাপতি খড় দিয়া লাফায় লাফায় কান্দে কেন জানো? বাম দিকে নজর করলেই তার বাবার কবরটা, তার কলিজার টুকরা সন্তান কবে আমার দাদার কবরটা। এই যেমন আলেম ভাইরা কাঁদে গো আমার নবীর কথা শুনে এই রাত 11:30টায় কারা কাঁদে। আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কাঁদে, কার মনের কি দুঃখ আমি জানি না গোমানি। মনের দুঃখ মনে লইয়া, মনের দুঃখ মনে লইয়া ঘুরি দেশ বিদেশে। আল্লাহ তুমি ভালো রাখো আমার মা। আল্লাহ তুমি ভালো রাখো সভাপতির বাবারে। আল্লাহ তুমি ভালো রাখো কমিটির ভাইদের বাবা মাকে। আল্লাহ দেখো কে যেন কান্দে মালিক, আব্দুল মালিক দলেশ্বরী কান্দে, সভাপতি কান্দে, পিছনে আলেম ভাইরা কান্দে গো। এই যে মিসবাহ কান্দে, মনের মধ্যে কত ব্যথা। আমি জানি না কার মা আছে কার মা নাই গো। আল্লাহ যাদের চোখের পানি তোমার কি ভালো লাগে না? এই চোখের পানির বাদৌলতে একবার মক্কা মদিনা ওয়ালারে স্বপ্নে দেখাইবানি গো। যখন আমার নবী মায়ের বুকের সাথে বুকটা লাগায় বলে, মারে আমার যাইরা যায় না ও মা। এই মক্কা মদিনার কত যুবক বাপ কয়া ডাকে, আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে মা। মা জন্মের পরে তোমার মুখ খেলা দেখছি ও মা, তুমি আমার যাইরা যায় না মা। আমার নবী যখন নবুয়ত প্রাপ্তি হইলেন বাবা, নবীর বিবি খাদিজা যখন মারা যাবে তার 1 সপ্তাহ আগে আজরাইলকে আমার নবী ডেকে ডেকে বলে, আজরাইল রে, দুনিয়ায় এমন কোন মায়ের জান কবজ করতে যায় তোমার কষ্ট হয়েছে নি? মিশকাতের মধ্যে আসছে, আজরাইল বলে, নবী গো, সবচাইতে বেশি কষ্ট পাইছে আপনার মায়ের জানটা কবজ করতে যায়। আমি কেন কষ্ট পাইছি জানেননি? একবার যখন আপনার ঠোঁটটা মায়ের ঠোঁটের সাথে থাকে, আমি কবজ করতে গেলে আপনার চেহারার দিকে তাকাইলে পারি না, আবার পায়ের দিক থেকে গেলে পার কাছে গেলে পারি না। নবী যখন আপনি মায়ের পাউটা মালিশ করতেছিলেন, এই মুহূর্তে আপনার মায়ের জানটা আমি কবজ করলাম, কিন্তু নবী আমি ফিরে বারবার তাকাইতেছিলাম, দেখি আমার মালিক ইদ্রিস নবীর মতো জানটা আবার ফিরাই দিতে বলে কিনা। জোরে 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 জোরে। আল্লাহ তো দুনিয়া একজন নবীরে মৃত্যুর মাত্র 2 মিনিট পরে আবার তার জানটা ফেরত দিছে। আমি আপনার মায়ের জানটা নিয়ে আমি 5 মিনিট রুমের মধ্যে ছিলাম গো। দেখি আমার মালিক বলে কিনা, আজরাইল রে, আমার নবীর কান্না সহ্য হয় না। যারে আমি বানাইবার আগে বলেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
আমি জিবরাইল জানি আপনার নামটা কোরআনে আল্লাহ এই দুনিয়া বানাইবার কোটি কোটি বছর আগে বাইতুল মামুরে সমস্ত কোরআন 30 পারা লিখে রেখেছে। আপনার নামের সাথে এই নামের লকবটা আছে অসিরাজাম মুনীরা। যারে সেরাক করে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো তার মার জানটা দেখে আবার ফেরত দিতে বলে কিনা। আল্লাহ যখন ঝাড়ি দিয়ে বললেন জিবরাইল রে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীর মারে নিয়ে আসছে, আমি আল্লাহ নিজ হাতে আমার নবীরে লালন পালন করব। তাড়াতাড়ি জানটা নিয়ে। হুজুর আমার মনে তখন অনেক কষ্ট লাগছিল। ও বাজান এখন আমি দেখব কার মা নাই কার বাবা নাই গো। অন্তরটা ভেঙে কান্নায় ভেঙে পড়বেন। ও মায়েরা, মারিয়ামের মা কথা বলতে বলতে বিদায় নিয়ে যায় রে। নবীর মাও বিদায় লয়ে যায়। জাকারিয়া নবী জানাজা করে হান্নারে মারিয়ামের মাকে দাফন করে দিলেন। ওই মারিয়ামের কবরটা, মারিয়ামের মার কবরটা বাবা বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে। শুধু একটা আওয়াজ দিয়ে ও টাঙ্গাইল কালীহাতির বাইরা, শুধু একটা আওয়াজ দিয়ে বলো পাইকরার বাইরা, যেখানে মারিয়ামের মার মারিয়াম শুয়ে আছে ওই জায়গাটা কোনো বেঈমানের হাতে তুলে দেয়া যাবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ও মালিক, এই পাই করার যুবকগুলো আমার বাবাজিরা বলছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ এই চোখের পানির খাতিরে তোমার কুদরতি চাদর দিয়ে বাইতুল মুকাদ্দাসটা ঘিরে ফেল। যেমনি বাইতুল্লাহরে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়ে বাঁচাইছো, বাইতুল মুকাদ্দাসও তুমি নিজ হাতে বাঁচাও। যেরকম আমিন। কষ্ট হইতেছে আমার, বুকটা আজকে ব্যথা। এই জন্য আমি চাইছিলাম এই সূরাটা তাফসীর করবো না, কারণ এটা করলে আমি পরের দিন আর ওয়াজ করতে পারি না। আমার বুকের মধ্যে জাম হয়ে যায়। বাবা আমিও তো একটা মানুষ, শুধু আমি আপনাদের দিকে তাকাবো, আপনারা আমার দিকে তাকাই তাকাই মায়ের কথা মনে করে কাঁদবো। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। হান্না যখন শটান দেহে পড়ে আছে, দিক তাকান, হান্নার এইভাবে অর্থাৎ মারিয়ামের মাকে কাফন পরাইয়া যখন হান্নার খালু জাকারিয়া নবী আর তার খালতো ভাই ইয়াহইয়া নবী এইভাবে খালারে আর শালিরে যখন নিয়ে যায় কবরস্থানে, মারিয়াম মায়ের খাট বাসটারে টাইনে ধরছে। মা তুমি আমার একবার বলে যাও, এই ঘরে কি আমার খাবার খাওয়াই দিবে মা? আমার নবী বাকি পড়ছে। নবীর মামা আব্দুর রহমান যখন আমিনার লাশটা লয়ে যায়, নবী মায়ের লাশটা এইভাবে ধরছে। আমি কি আপনি বক্কায় যাবো? আমার দাদারে কি আপনি কবু আমার মা নাই? বেজান দিবার চোখের পানি ফেলায় কাঁদবা। মারিয়াম কিন্তু আমার মা, তোমার মা। কিয়ামতের মাঠে মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে। জোরে 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 জোরে। ওই বিয়ের বরযাত্রী হব আমরা পাইকরার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান। বরযাত্রী হইতে রাজি আছেন না নাই? চোখের পানি ফেলে এখন কাঁদতে হবে, তো এই বিয়ের অনুষ্ঠান দেখতে পারবেন। বাজানরে মহিলারা তো কবরস্থানে যাওয়া যায় না, একবার চিল্লাবার কানবা। মারিয়াম 6 বছরের মাইয়া মনে হইতো 14 বছরের মেয়ের মতো বুরকাটা পরিধান করিয়া যেই কবরস্থানটা বাজান বেঈমানরা দখল করে নিয়েছে এখন জেরুজালেমে, কবরস্থানের ওই গিরিলটা ধরিয়া বলে মারে মা, কেমনে কবরে একা ঘুমাইবা? ওই কবরে খেতা নাই, বালিশ নাই, পোকামাকুড়ের ঘর মা।
বাজান রে, আমিও যখন মাদ্রাসা থেকে আসলাম, আসিয়া দেখি আমার মা কবরে ঘুমায়। আমার মার কবরের থেকে দুইখানা বাঁশ সরাইয়া লাইট মাইরা আমার মায়ের মুখখানা একবার দেখাইছিল। আমি দেখি আমার মায়ের গাল বেয়ে বেয়ে রক্তগুলা পড়তেছে। বাবা, আমার এখনো মনে আছে, কারণ আমার ছোট্ট ভাইকে জন্ম দিতে যাই আমার মা মারা গেছে গো। ওই রক্তগুলা নাক দিয়া গাল দিয়া পড়তেছে। ও আব্দুল মালিক দলশ্বরী, কেমনে তোমার এই ভাইয়ের কথা কেমনে বলবা? আমি আমার মার রক্তগুলা দেখে একটা চিৎকার মারছিলাম, ও মা তুমি আমার কি বইলা গেলা মা? ইন্তেকালের 3 মাস আগে এক মুষ্টি ভাতের মধ্যে হাতটা চাপায় দিয়ে বলছিলে, ইলিয়াস রে, জীবনটা চলে গেল, কোনোদিন মাদ্রাসা ছাড়বি না গো মা। আমি তোমার কথা শুনে মাদ্রাসায় গেলাম, কেমনে তুমি আমারে সাইরা কবরে ঘুমাই রইলা গো মা। আমি এক রাত একদিন বেহুশ ছিলাম, আমার শরীরে সেলাইন চলতেছিল। ও আমার পাই করার মায়েরা, আমার নবীও তো বেহুশ হয়ে গেছিল। মা মারিয়াম কান্দে, নবীও কান্দে। এই দুইজনের কান্না দেখে যারা কান্দ, তোমাদের জন্য জান্নাত জীব হইয়া যাবে। মারিয়ামের মাকে শোয়ে দিলেন বাবা কবরে। মারিয়াম কবরের কাছে দাঁড়ায় বলে, মা আমি আজ থেকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হয়ে গেলাম গো মা। ও মা, তুমি কবরে আরামে ঘুমাইও। আমি মারিয়ামের এই খেদমতের ওসিলায় আল্লাহ বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান, নবীজি বলেছেন যারা মসজিদ বানাই দিবে, খেদমত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দিবে। ও মা, তোমার জান্নাত দিবার জন্য আমি মসজিদের খেদমত করি গো মা। সারাদিন মসজিদের খেদমত করিয়া উত্তর পাশের কবরস্থানের গ্রিলটা ধরিয়া মা বাবার কবরের দিকে তাকাইয়া ফেল ফেল করে মারিয়াম কান্দে। সময় মতো খালু আইসে, মা কান্দোসকে? খালু, আমার কে আছে কোন, কানবো না। মা, এই বাইতুল মুকাদ্দাসের সব সভাপতি সেক্রেটারি বলতেছে তোর সব আছে, তোর দায়িত্ব বাইতুল মুকাদ্দাসের সভাপতি নিবে, সেক্রেটারি নিবে, ক্যাশিয়ার নিবে। মা, আমার কাছে তারা রাখবে না। তারা বলে মারিয়াম আমাদের ইমাম সাহেবের মেয়ে, আমরা রাখবো, আমরা তার খেদমত করব, আমরা তার খাওয়ান দিব। তার মা নাই, এতদিন আমরা ভাতা দিতাম, বেতন দিতাম, ইমাম সাহেবের বেতন, এখন আমরা নিজেরা খাওয়াবো, মেয়ের মতো লালন পালন করবো। মা, এখন দায়িত্ব তারা নেবে। মারিয়াম কান্দের কয়, খালু আমি এক তো মেয়ে, আমি কার বাড়ি যাবো লজিন থাকতে, আমি এখানেই থাকবো না। মা, তোর খাওয়ান এখানে দিয়ে যাবে। লাইগে গেছে। সভাপতি কয় মারিয়াম আমার মেয়ে হবে, সেক্রেটারি কয় আমার মেয়ে হবে, ক্যাশিয়ার কয় আমার মেয়ে হবে। লাইগে গেল মারামারি, পিটাপিটি, এমনকি রক্তপাত শুরু হয়ে গেল। জাকারিয়া নবী বললেন, দেখেন আপনারা একটা মেয়ের জন্য রক্তপাত করতে হবে না, আমি লটারি ধরি, যার নামের উপর লটারি পড়বে সেই মারিয়ামের কফিল হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? মন খারাপ আপনাদের? আজকে কিন্তু একটা বিষয়ের উপরে আলোচনা করতেছি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। সভাপতি সাহেব মারামারি করেন না, কে লটারি দেই, কয়ে দাও, কিন্তু শর্ত একটা, আমার নাম না উঠলে কিন্তু ভেজাল আছে। সেক্রেটারি কয় আপনি তো জানেন সভাপতি সাথে আমার ক্ষমতা বেশি, আমার নাম উঠতে হইব, মারিয়ামের বরকত আমি নেব। সেক্রেটারি বলে, ক্যাশিয়ার বলে, সব লেগে গেল। শোনেন কিভাবে লটারি দেব বলেন? কয় তুমি কও, পয়সা মারো না, আমার পকেটে যে লোহার কলম আছে, যেটা দিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে ওহী নাযিল হতো ওইটা আমি লিপিবদ্ধ করতেছি, আমার এই লোহার কলম এক বালতি পানির মধ্যে ছেড়ে দেব এক একজনের নামের উপরে, যার নামের উপরে লোহার কলম ভাসবে
সেই হবে মারিয়ামের কফিল। আপনার মন খারাপ? এত আসতে কইলেন যে? আমার আল্লাহ লোহা ভাসাইতে পারে না? তা না হলে এই যে ট্রলার স্টিমার কেমনে ভাসে? হাজার হাজার টন একটা বিমানের ওজন, এটা কেমনে চলে? হাজার হাজার টন সাবমেরিন কেমনে চলে? আল্লাহু আকবার বলতে পারে না? সভাপতি কয় বেড়াই এই কলম কি আর বাসিনি বেড়া লোহা? কয় যার বাড়ির মেহমান হবে মারিয়াম তার নামের উপরে ভাসবে। আগে আয়াতটা পড়ি। ওয়াকাফফালাহা যাকারিয়া, ওয়াকাফফালাহা আপনারা বুঝেন না, উলামা একরাম বুঝছে, অর্থাৎ মালিক হলো জাকারিয়া। সুবহানাল্লাহ। আমি এক একজনের নাম নিব, আপনি আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? সভাপতির নামের উপরে কলমটা ছেড়ে দিলাম। তোলাই গেছে। আমি আ বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? আ বললেই মনে করবেন আমার আল্লাহু আকবার বলতে বলছে, আমার আল্লাহরে বড় করতে কইছে। সভাপতি সাহেবের নামের উপরে ছাড়লাম আ। সভাপতি কই কামনা কেমন এলো? হ্যাঁ দে, সেক্রেটারি নাম দে। সেক্রেটারি আ। কেশিয়ার, সহ কেশিয়ার 70 জনের নাম দিছে, প্রত্যেক জনের নামে আ। ডুবে গেছে। সভাপতি লাভ দেখে, এ তুই চালাকি শুরু করছ, তোর ভাইরা বেটি বিদায়, তোর নাম দে। কত বড় বেয়াদব তাই দেখেন, কত বড় হারামজাদা তাই চিন্তা করেন। একজন নবীরে বলে এই হারামিটায় তোর নাম দে। কোরআন শরীফ ডাইরেক্ট কথা, ওই জামানায় নবীদেরকে সাইরেনার দাম দিত না, বরঞ্চ তাদেরকে কথায় কথায় মারত। তোর নাম দে। বন্ডামি শুরু করছো, লোহার কলম বাসবো, দে তোর নাম দে। আমি নয় খারাপ সভাপতি সেক্রেটারি, আরো বেটাগো নাম দিছে যারা মুসল্লি, হ্যাঁ গো নাম তো না। জাকারিয়া কয় তে কার নাম দেবো? ওরাই কইতেছ তোর নাম দে। আল্লাহ কয় খালি দে। আমি তো আল্লাহ এটাই চাইতেছি, ওরা কোক তোর নাম দিতে, আমি আর রাজি করব না। وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب। আল্লাহ কোরআনে কয়, আমি কই না। এ জাকারিয়া সার কলম। আল্লাহ তুমি আমার পাশে থাইও, নাহলে আমার পাড়ায় মেরে লেব। এতগুলো মানুষের নাম দিলাম, আল্লাহ কয় দেবে কেমনে? ওয়াকাফফালাহা যাকারিয়া, মালিক হবি তুই, অগনা মুটবুকা দে সাইরে। বিসমিল্লাহ বলে ছাড়তে দেরি আছে, কলম বাসতাছে 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 বাসতাছে। সব 70 জন লাভ দিয়ে কয়, এই জন্যই তো কইছিলাম তোকে একটা লুচ্চার কাছে মাইয়াটা নিরাপদ না। আল্লাহ যা করে ভালো লাগেই করে। সভাপতি কবে আমার মাইয়া, 2 দিন পরে কয় আমি করবো বিয়ে। তোরে চিনি না লুচ্চাটা? সেক্রেটারি তোরও ভালো করে চিনি, তোর বিয়ে 17টা। আমরাও চাইছিলাম যে জাকারিয়া নবী হোক তার কফিল, আল্লাহ বানায় দিছে, নো টেনশন। শোনো, আমরা সবাই টাকা পয়সা দিব, ভালো ভালো পাকাইয়া মারিয়ামকে তুমি খাওয়াইবা। আল্লাহ কোরআনে তাই বলে, ভাবের নাম বানাই বলতেছি। ওয়াকাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। মিহরাব মানে রুম, যেই রুমে মারিয়াম থাকতো। একমাত্র জাকারিয়া নবী ছাড়া মারিয়ামের রুমে কেউ ঢুকতো না। আল্লাহু আকবার বললেন না? বাজান মারিয়ামের বয়স হয়ে গেল 14। কত? জোরে কর, আরো জোরে। বয়স কত? বালেগ হয়ে গেছে মা মারিয়াম। লিভিং টাইমে জাকারিয়া নবী চলে গেছে একটু সফরে, মারিয়ামরে বলতে ভুলে গেছে, এবং মারিয়ামরে যে খাওয়ান দিতে হয় এটা তার মনেই নেই, যে আমি টিফিন ক্যারিটে ভাত দেই, আর কেউ মারিয়ামের রুমে ঢুকতে সাহস পায় না। যে মারিয়ামরে দেখতে যায় ছিদ্র দিয়া ফুডা দিয়া হ্যারি চোখে সাঁটার নেমে যায়।
চোখে শাটার বুঝেন? এই যে যেটা পড়ে গেলে ঘুম, ওই যে আল্লাহ নৌমাকুম সুবাতা, আর এইটা না পড়লে ঘুমায় না। এই জন্য এই দুটো হলো চোখের শাটার। দোকানে শাটার আছে না, ধাক্কা দিলে ওঠে, আর এটা আল্লাহর কুদরতে ওঠে। এই চোখের শাটার এত পাওয়ারফুল, সেকেন্ডে 10 বার উঠে আর নামে। আল্লাহু আকবার বলেন তো। আমি দেখাই, কথা কন না কে? কিন্তু বুড়া চাচা এমন লোক আছে, এই যে নাম সেজে এমনি দেখতে হয়। রে আগে ফেভার পড়তাম রে, কথা কন না কে? অর্থাৎ শাটারের স্পিরিং একটু বয়স হয়েছে, এখন এমনি দেখতে হয়। এই শাটার যে মারিয়ামরে দেখতে আসতো পুরুষ পর পুরুষ, আর শাটার এই যে নাম তো টানলে উঠতো না, স্পিরিং জীবনের তরে বাদ। যার কথা কোরআনে আসছে সূরা মারিয়ামের ভিতরে, সময় নাই কেমনে কব। এই কুরেশকের পোলা যার নাম কোরআনে আছে, এই কুরেশকের পোলা মারিয়ামরে একটা ছিদ্র দিয়ে দেখতে আইছিল রুমের মধ্যে। ওই যে পড়ছে তো পড়ছে, ওই যে ওরটা পড়ছে, মারিয়াম যেই রুমের মধ্যে থাকতো ওই রুমের পাশ দিয়েও কোনো পুরুষ যেত না। করে বাবা যাবো শাটার শেষ, আমি আর রোজই করব না। আমার বাপের বানানোর কথা কইতেছি না। সাসাই চিন্তা করে আমার মাইয়া দেখলো শাটার পরে না, ওটা ওড়ে বুড়াটার ওড়ে। কথা কন না কে? এখনো পর্যন্ত যদি মহিলারা ঠিক মতো পর্দার সহিত পর পুরুষ যদি তাকে রেপ করতে চায়, ওর শাটার জীবনের তরে পড়ে যাবে, আর যৌবন জীবনের তরে শেষ হয়ে যাবে। মা রাবেয়াকে আকাম করতে চাইছিল ওই জামানার বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান। যখনই তার সাথে আকাম করতে জেনা করতে যাবে, তার পুরুষ লিঙ্গ আল্লাহ ভিতরে নিয়ে গেছে এবং তার অঙ্গ পুরো অবশ করে দিছে। আবার এই রাবেয়ার কাছ থেকে পায়াতে ধরে আবার অটো ফিরে আনছে, আবার জন গেছে, আবার ভিতরে গেছে। আল্লাহ বলে নাই, এই রাবেয়া তো জীবনে বিয়ে বসে নাই, মারিয়াম তো জীবনে বিয়ে হয় নাই। আল্লাহু আকবার বলতে পারো না? তাগো যদি আল্লাহ ঠিক রাখতে পারে, তোমার দ্বারে পারে না। কাছে আন্দু চাচা, তোমারটা খালি আইরাম বাইরাম করে, তোমারটা বোরকা ছাড়া অস্ট্রেলিয়ান গরুর মতো পাঠাও কেউডারে। আর খালি ক আমার শাশুড়ি শেখ হাসিনা আমাকে পুরুষ গো বলত পাইছে, ইপটিজিং করলে 6 মাসের জেল, 1 লাখ টাকা জরিমানা। ও বাবা, কি আদুল্য কথা রে! কড়া তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ ভাইজা বিড়ালের সামনে দিয়ে কইবা দুলা ভাই খাইস না। বিড়াল কবে খালি ধুইয়া যা, তোর পাতিলে শুদ্ধ আমি পাট খেতে লয়ে যাব। মায়েরারে সাইরে দেবা সাজাইয়া গোজাইয়া খেলার মাঠে, আর পোলাপান চাবে না, চাবি ভালো করে। এই কাম করিস না ভাই, তোর ভাবতে দূরে কইছি। খবরদার, এই মেয়ে যতদিন বিবাহের আগে যত পরপুরুষের সাথে দেখা দিবে 100% জেনার গুনাহ হবে। বিয়ার আগে যতগুলা মহিলা পুরুষে দেখবে ওই মেয়েরে, অর্ধেক গুনাহ বাবার অ্যাকাউন্টে যাবে। গুনারে কি মনে করলা? আগের বক্তা ওয়াজ করে নাই একটা গুনার কত 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 খারাপই। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলি। ও বাবা, খারায় খারায় চালাইতাম, তুমিও চালাইতেছো নি? এমনি এমনি দেখতেছো, এমনি 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 করতেছো। এই যে পকেটে হাত দিয়ে বহুদুল্লা ভাই মারহাবা গান, জিনিস ভালোভাবে আমি কয়ে গেলাম, বিয়ে তো করস নাই, পাবি এই মারিয়ামের মতো পাবি। আল্লাহর কাছে নিয়ত কর আজকে, এই জন্যই সূরা মারিয়াম ধরছি। আল্লাহু আকবার বলতে পারো না? হে মা, তোমায়ও তোমার দিকে কেউ যদি রেপ করার জন্য হাত বাড়ায়, হাত অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার চোখের দিকে কেউ তাকাইতে গেলে চোখে শাটার পড়ে যাবে। এটা মারিয়াম তোমাদের মডেল। সভাপতির পোলার যখন শাটার পড়ছে, এখন কোনো চান্দুর ফচান্দু রুমের কাজ দিয়ে যায় না। একজনে কইছে তুই একটু খাবার দিয়ে আয়। কো বাবা রে, খাবার দিতে যামু আর শাটার মাটা সব খুলে পড়ে যাবে, ওর ভিতরে আমি না। মারহাবা গর, আল্লাহ এখনো আছে না নাই? এ কোরআন এখনো আছে না নাই? হ্যাঁ। হঠাৎ একদিন 14 বছর মারিয়ামের বয়স, খালু চলে গেছে 1 সপ্তাহ লেগে। মারিয়ামে খাওন দিব কেটা, কেউ তো রুমে যায় না। আল্লাহ কোরআনে কি বলে শোনেন, ভাবতে পারেন আমি বানাই বলতেছি না।
জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া নবী এক সপ্তাহ পরে আইছে মারিয়ামের মিহরাব রুমের মধ্যে, আইয়া দেহে ওয়াজাদা ইনদা রিজকা, আসিয়া দেহে পুরো রুম ভরা খালি খাওন আর খাওন। ওয়াজাদা মানে পাইছে, আইয়া ওয়াজাদা জাদা ইউজাদ, এমন দামি দামি খাবার আইয়া পাইছে, জিজ্ঞেস করতে বাধ্য হয়েছে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা। ক্বালা ক্বালার কাইল জাকারিয়া, ও মা, ইয়া মারইয়াম, ও মা, আন্না লাকা হাযা, ও মা এই খাবার কে দিছে তোরে মা? আমি তো দিলাম না এক সপ্তাহ, আমি তো গেছিলাম দাওয়াত তাবলীগে। মানে মারিয়াম কি করে? ক্বালাত মুয়ান্নাসে শিখায়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু এই খাবার আমার আল্লাহ দিছে। কস কি মা, কে দে কেমনে দিয়ে গেল? কি কয় শোনেন, এত খাবার। খালু আপনি তো প্রতিদিন 2-3 পদের তরকারি দেন, আর আল্লাহ যদি কেউ দেয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। অবশ্যই মানুষ যে দেয় লিমিটেড, আল্লাহ যদি দেয় আনলিমিটেড। নারায়ে তাকবীর বললেন না? আল্লাহু আকবার বলেন। ও খালু এই সিজনে কি এই খাবার আছে? কয় না, এটা আমার আল্লাহ দিছে। আমি মসজিদ পরিষ্কার করতে গেছি, যাই দেখি বিনকারি দেখছি মেঘছি বড়া খালি খাওন। এই বন্ধু থাক আজকে ভাই, আর একটু সামনে গেলে বিপদে পড়বো আমি জানি। আমার কথা শোনেন শোনেন শোনেন, আমি জানি কোরআনের ওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ। 2 ঘন্টা হয়ে গেছে, আপনি ভাইবেন না চান্দু চাচা মনে হয় হ্যাঁ বাবা আরো 2 ঘন্টা করেন। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজের নাম হলো কোরআনের ওয়াজ, ঠিক না বেঠিক? ঠিক আছে আপনারা বলছেন, আর একটু অ্যাডভান্স হবো, শুধু আমার দিকে তাকায় একবার বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। قالت ربي أن يكون لي ولد ولم يمسسني بشر। শুধু এই আয়াতের তাফসীর করে বিদায় নেব, শুধু আমার দিক তাকান। হঠাৎ করে মারিয়াম গোসলখানে ঢুকছে, 14 বছর বয়স, বালেগ হয়ে গেছে। খালু কয়, মা আমি তোরে থুই আর কোথাও যাবো না মা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। তোর মা বাপ নাই, মা তোর আমি খাওয়ান দিই নাই, আল্লাহ তো দিছে, চিন্তা করিস না মা। এখন দিলে চিন্তা নাই, আল্লাহ আমি না দিলে আল্লাহ দিব তোরে। মা আমি ঠিক মতো আমু নেই। হঠাৎ করে দেয়, ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি আত্তাহহারাকি। এ মারইয়াম কি আস্তাফাকে আলা নিসাইল আলামিন, রব্বুল আলামিন তোমার ঘোষণা দিয়েছে তুমি আজকে পবিত্র হয়ে গেছো, অর্থাৎ তুমি বালেগ হয়ে গেছো। নিসাইল আলামিন সমগ্র পৃথিবীর ভিতরে তুমি আত্তাহহারাকে আস্তাফাকে, তুমি একজন পবিত্র মহিলা, তোমার মতো মহিলা পৃথিবীতে আর একজন নাই। নিসাইল আলামিন মানে কি কোন মহিলা পৃথিবীতে নাই। মারিয়ামকে আমার এত প্রশংসা করেন না, কি করতে হবে তাই কারণ, ইয়া মারিয়ামুনু ইয়া মারিয়ামু কুনুতি ওয়ারকাই ওয়াসজুদি, যেরকম মারহাবা। আজকে বালে কইছেন, নামাজ শুরু করেন, রুকু করেন, জিবরাইল কয়ে দিতে যাইতেছে। ইন দি মিন টাইমে কয় আর কি করতে হবে। আর একটা কথা শুনেন, রাগ করেন না। ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি। মারিয়াম রে বিকালিমাতিন মিনহু, আপনার সাথে একটা কথা আছে আমার, আপনি কেমনে নিবেন জানি না। বিকালিমাতিন একটা কথা কি, ঈসা ইবনে মারইয়াম, আপনার আজকে একটা খবর দিব, এই দুনিয়ায় আপনাকে একটা বাচ্চা দিব। মারিয়াম কয় কি কইলা তুমি? এই যে বদ না দেখছো, নাক ভেঙ্গেলাম একবারে। চুপ! জীবনে আমার খালু ছাড়া, আমার খালু আমারে বাদ দিয়া যায়, ওই ছিদ্র দিয়া বেটা, ওই ছিদ্র দিয়া খালু ভেবে টিফিন কেটে ধুয়ে যায়, আমার রুমেও ঢোকে না। যে আমার রুমে পর পুরুষ ঢোকা সাঁটার নেমা যায়, তুমি জানো না? তোমার আল্লাহ জানে না? আমারে বাচ্চা দিবি, আদুল্লা কথা। মারহাবা বলেন। ভাবেন না আমি বানাই কইছি, কোরআনে বলে ক্বালাত রব্বি
আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আমারে কেমনে দে, আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আমারে কেমনে বাচ্চা দেবে, লাম ইয়ামসাসনি বাশার, আমারে দেখতে গেলে চোখে শাটার নামে যায়, আমারে কেউ মস করে নাই, ধরে নাই, সই নাই, দেখে নাই, এই মেয়েটার বাচ্চা দেবে, তার মানে মস্কারা করে আমার বিয়ে হয়েছে। লাম ইয়ামসাসনি বাশার, জীবনে আমারে কেউ কোনোদিন ধরে নাই, লাম ইয়ামসাসনি বাশার, কেউ মস করে নাই, ধরে নাই, চোখে দেখে নাই, কেমনে আমার বাচ্চা দিবা? জিবরাইলকে রাগ করেন, আপনি এতিম মানুষ তো, কষ্টে কষ্টে জীবন করা, কিচ্ছু করার নাই, কি কইতেছ তুমি? এই যে বলে ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ইযা ক্বাযা আমরান ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। মারিয়াম, কিচ্ছু করার নাই, আমার মালিক সিদ্ধান্ত নিছে, কোন বলছে তোমার পেটে বাচ্চা হবে, ফায়াকুন হইতে 1 সেকেন্ড লাগবে না। তোমার বিয়ে হোক বা না হোক এটা আমি জানি না, তোমার পেটে বাচ্চা আল্লাহ দিবে। এবার আপনি কাঁদবেন। লাস্ট টপিক, মারিয়াম জিবরাইলে হাত জোর করে বলে, ভাই তুমি তো দুনিয়ার সব নবীর কাছে গেছো তাই না? কয় হ্যাঁ। তুমি এটা আল্লাহরে বুঝাইয়া কও এই কামটা যেন আল্লাহ না করে, আমার মা নাই, বাবা নাই, যদিও আল্লাহ আমার এই বাচ্চা দেয় আমি জানি, কিন্তু বিশ্বাস করো এই বাচ্চা দিলে আমি আর বাইতুল মুকাদ্দাসে থাকতে পারবো না। এরা তো বুঝবে না এটা খোদাই প্রদত্ত বাচ্চা, সবাই বলবে এটা জারজ, সবাই আমারে বাইতুল মুকাদ্দাসে মাইরা তাড়ায় দিবে। আল্লাহর কি দেখতে ভালো লাগবে? আমার মা বাবা কেউ নেই। জিবরাইল বলে, মারিয়াম রে, তাহলে আর একটা কথা শোনো রে মারিয়াম, তোমার সন্তান রে যে আল্লাহ দিবে কতগুলা বৈশিষ্ট্য দিবে, দেখো তুমি নিবা কিনা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। তোমার যে পেটে বাচ্চা দিবে জানো তার বৈশিষ্ট্য, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তার জন্মের আগে আল্লাহ তাওরাত কিতাব, ইনজিল কিতাব মুখস্থ করাবে। এখানে শেষ না, রাসূলান ইলা বানি ইসরাঈল, এই বেজন্মা বনি ইসরাইলের নবী রাসূল হবে। শুধু এখানে শেষ না, তোমার সন্তান যদি মাটি দিয়া পাখি বানাইয়া একবার যদি বলে ফানফাখু ফিহি ফায়াকুনু তাইরা, মাটি দিয়া চড়ুই পাখি বানাইয়া ফানফাকু ফু তাইরান, ফু দিতে দেরি হবে, পাখি উড়ে যাইতে দেরি হবে না। শুধু তাই নয়, তোমার সন্তান কবরস্থানের পাশে দাঁড়াইয়া ইউহিয়্যু ইউমীত বিইذনিল্লাহ, যদি তোমার ছেলে কবরস্থানে দাঁড়ায় ইউহিয়্যু ইউমীত, মৃত মানুষকে ডাক দিয়ে বলবে বিইذনিল্লাহ, 30 সেকেন্ডের মধ্যে মরা মানুষটা তাজা হয়ে যাবে। জোরে 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 জোরে। মারিয়াম, এখন কও তুমি বাচ্চা নিবা কিনা? মারিয়াম কয়, মা পোসাই, দোয়া চাই, এত বৈশিষ্ট্য, তারপর আমি নিব না। এই বনের ছেলে মানুষগুলো আমার মেরে লাইব। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, মারিয়াম রে একটা কথা কইয়া যাই, তুমি না চাইলেও আল্লাহ দিবে, আর তোমারে দিতে আল্লাহ শখ। আল্লাহ এটা প্রমাণ করবে, মা বাপ ছাড়া আদম রে বানাইছে, এখন বাপ ছাড়া যে সন্তান বানাইতে পারে আল্লাহ এটা প্রমাণ করবে তোমার দ্বারা। মারিয়াম তখন কান্দে আর কয়, কিন্তু আমার এই পাইল, আমি একটা এতিম মানুষ। ঠিক আছে রে জিবরাইল, যদি আমার মালিক আমি এতিম মানুষের দ্বারা খুশি থাকে, আমার যত কষ্টই হোক, যতই প্রবঞ্চনা নেই, আমি বাচ্চা নিব, কিন্তু তোমার আল্লাহর একটু বুঝায় কও, আমার যখন বিপদের সময় আসবে উনি আমার পাশে থাকবে। আল্লাহ জিবরাইলের দ্বারা বললেন, বলিয়া দে আমি মারিয়ামের পাশে থাকবো। বাজান, এবার আমার দিকে তাকাবেন আর কানবেন,
সঙ্গে সঙ্গে মারিয়াম বললেন, তাহলে আমার পেটে বাচ্চা দাও। মারিয়াম চোখটা বন্ধ করলেন। জিব্রাইল এক রাওয়ায়াত আসছে মাথায় এইভাবে হাত দিলেন, আর এক রাওয়ায়াত আসছে বললেন আপনি গা হা করেন। যখন গাল হা করছে বাবা, জিব্রাইল ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মারিয়ামের পেটে বাচ্চা চলে আসছে। যাই গো মারিয়াম যা, তোমার সাথে আবার আমি দেখা করব, তোমার বাচ্চা জন্ম হওয়ার পরে আর দেখা করব না। জিব্রাইল এতদিন আমি কেমনে বাঁচবো, আমার মওলারে কই আমার পাশে থাকতে। বাজান এখন চিল্লাবার কান্দা একটা মেয়ে কত ইসলামের জন্য আমার মালিকরে খুশি করতে কত কষ্ট করে গো বাবা। যখন মারিয়ামের পেটের বয়স, ঈসা ইবনে মারিয়াম, ও বাজান মারিয়ামের সন্তান ঈসার বয়স, পেটের বয়স, হেমের বয়স যখন 7 মাস, হঠাৎ করে শয়তান বাবা মানুষের ভেষ ধরে সভাপতির বউ সভাপতির কাছে যায় বলে, সভাপতি দিগায় কি আমার বাড়ি মানে কি কইতে চাও, তোর মারিয়াম রে কেমন মনে করছ? ওরে বাবা মনে মানি ওখান গেল সাঁটার ভরে যায়। সাঁটার মাটার কইস না, তোর মারিয়ামের পেটে বাচ্চা। এই কথা বলতে দেরি আছে, এমন একটা পাথর মারছে শয়তান রে, লাগাইতে তো পারবে না। ওরে কুরেশকার হারাম জাদা, তুই যায় দেখ তুই যেরকম বেজর মা, তোর মারিয়ামের পেটে যায় দেখ বেটা পুরো বেজার মা দিয়ে ভরে ফেলাবে। নাউজুবিল্লাহ আসতে বললে কিন্তু তোমার বাতের রোগে ধরবো। শয়তানের কামই তো মানুষকে ধ্বংস করে দেওয়া, কথা ঠিক না বে ঠিক? যায় দেখ মারিয়ামের পেটে বাচ্চা, কই তুই কি কথা মানে কয় তুইও বেজার মা, যায় দেখ মারিয়ামের পেটে ওরম একটা। নাউজুবিল্লাহ আসতে বলে না, আসতে বলে না, আসতে বলে না। সভাপতি এই কথা কারো কাছে কয় নাই, কিন্তু ঘরের মধ্যে যে মন মরা হয়ে বই রয়েছে কোরআন শরীফের কথা। দেখবেন স্বামী যদি কোনো জায়গাতে মায়ের মুড় খাইয়া যায়, ঘরে যে চুপ করে বইতে বউ তো কয় কি হয়েছে লক্ষ্মী আজকে মনটা তো খারাপ, কে মনে হয় ওয়াজের টাকা আজকে ঠিক মতো দেয় নাই। আর বউ কয় মাঝে মাঝে কইস না কমিটির লোকে ঘুষাঘুষি হয়েছে আজকে, টাকা তো দেয়ই নাই। গত 2 দিন আগে গেছিলাম আপনাকে, যে কি জানি কয় পিসুরি পিসুরি, এমন বদমাসের বদমাস কমিটির ভাই। হে মিডিয়া ভালো করে তোল। আমি ওরা কইছিলাম টাঙ্গাইলের আমি আমনা থাক আর মার বদনাম মার ভাই যাকে খেলে এইটু কি কইলাম বুঝালেন, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। ও এনে কষ্ট পাইছে, আমার এখানে ভালোবাসা পাইছি, প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এ ভাই এ উঠলে কিন্তু আমি প্লাসে প্লাসে মাইনাস হয়ে যাবো কিন্তু এখন। ভাই ওর লুঙ্গিটা চাইনা ধরতো ভাই, এর জায়গা টান দে মুতে দেখে হেনে মুতে দেখে ব ভাই তুই খেতা মেতা লয়ে কই দিতেছ বয় হলে যাইস না এখন। আর মাত্র 5টা মিনিট, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? জোরে 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 কুরেশকা তোর জন্মের মধ্যে বেজাল আছে, যাই দেখ মারিয়ামের পেটে বাচ্চা। এখন বউ দেয় চুপচাপ করে, স্বামী খালি দাঁত কামড়ায়। বউকে কি হয়েছে লক্ষ্মী মারামারি করছো নি মসজিদে? কমিটি মা কয় না মারামারি করি নাই, কিন্তু না কমুনা সাঁটার নেমে দেব। তার মানে 7 নম্বর মানে মারিয়ে মেলে কিছু হয়েছে নি? ওরে গোলাম রে তুই ওখানে গেছিলি, তাহলে তোর পোলার মতো তোর 7টার নামছে রে, এই বুড়া বয়সে তোরটা নামছে। তোর পাও দোষে তুই চিল্লিস না, তুই মহিলাতে অ্যাডভান্স দেন না, মহিলার একটু হইলে আর একটু লাভ দিয়ে ওঠে এই জাতি এই তালে কথা কর না কে? আরে ভাই কথা কওয়ার আগে ওরে বাবা রে কি জানি হইছে রে, আরে ভাই দেখতে হবে তো আগে কি হইছে, কথা ঠিক না বেঠিক? একটু কইছে কয় খালি কইছে কি কমর 7টার নেমে যেতে পারে। আর শুরু করছে এ কি হইছে কয়, এ গোলাম কি হইছে কয় কি হইছে কি হইছে? তাফসিরে আসছে কয় তুই রাগ করিস না, বকাও দিস না, কিন্তু যা শুনলাম এগুলো তো শোনার কথা না, শুনলে যদি 7টার নেমে যায় কইলে। বউ কয় কি হয়েছে কি করছো আজকে? আমার বংশ মানে আবার নির্বংশ হয়েছে রে, কি জানি হয়েছে পোলাও করছে একটা টাকা আমি এখনো মনে করে দিয়েছে। কি হয়েছে ভাই তোর পাও ধরছে আমি যে মাপছে আহি মার কাছে মাপছে আহি। এখন রাগ করবি না, আমারে মারবি না কিন্তু। তো চিন্তা করেন ক্যাসার সভাপতি বোর ফিরের বাড়ি খাইবা,
আল্লাহু আকবার বলতে পারেন না? এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মেয়ে যখন খালি কইছে, একজন বুজুর্গ কইয়া গেল মারিয়ামের পেটে বলে বাচ্চা। কৌরে গোলাম রে, তোর বুড়া বসান বুড়া বামরতি ধরছে, তুই আন কথা পাস্তা, তুই মারিয়াম রে। সে আমার মা, সে পবিত্র, তহরাকে অস্তফাকে, কোরআন শরীফের কথা আল্লাহু আকবার বলতে পারেন না? তুই কি জানোস না নিসাইল আলামিন যারে আল্লাহ পবিত্র ঘোষণা দিয়েছে ইনজিলে তাওরাতে, তুই তারে কষ্ট তার পেটে বাচ্চা। হে লাডিয়াতি শুরু করছে ফিরে দিয়ে বাড়ি, বাইরা পরে বাইরা। আপনি ভাইবেন না এই বাড়ি এখন তিগাইছে নবীর আপন শ্বশুর আবু সুফিয়ান রে তার বউ পিটাইছে, বুখারীতে আছে। আল্লাহু আকবার বলতে পারে না? যখন আবু সুফিয়ান কালেমাটা পড়ে বাসায় গেছে, দাড়িটারে দইরে টাস টাস করে 8টা 10টা থাবু। থাবরাস কে? তুই কালেমা পড়লি কে? মগার পো মগা, তুই মক্কার লিডার প্রেসিডেন্ট, তুই যদি মোহাম্মদের জাদুদের গিরে আসস না, আমি কারে বিয়ে করবো? তাহলে আমি একটা ইহুদি বিয়ে করবো। কয় তুই বিয়ে করস না, জাগা দি, আমি কালেমা পড়ছি তো পড়ছি। বৌরাতের থাবর খেলে এই জামানা না, ওই জামানায় গুলো খাইছে। কারা খাইছে জানো? যারা বউর কাছে ধরা। আমাকে হুজুর গো বউরা মারবে তো দূরের কথা, 300 মিটার দূরের উপর রাহি, 300 মিটার। সারা বছর ওয়াজ করে 4টা 5টায় বাসায় যাই, একবার চাপ দেই, ডলতে ডলতে চোখ খুলে আইছেন, এত দেরি হয়েছে কেমন, জাম লাগছিল, চোপ দরজা খোল, মারহাবা বলে। এদিক দিয়ে তো শান্তিতে আছি। আর তুমি এই যে মেম্বার চেয়ারম্যানরা রাত 2টার সময় যাইয়া দেখো না মিটিং করে, তোর লাগে আমি চাকরানি আসিনি, তোর লাগে আমি বই থাকবো না, তুই চেয়ারম্যানই করবি, চেয়ারম্যানই করবি, তুই ওখানে বিয়ে করে নিস, তুই আমার বাড়িতে আসবি, তুই বেশি সুবিধা কাটালাম না পারে। কথা কন না গে, আপনাকে এলাকার চেয়ারম্যান না, আমাকে গোপালগঞ্জের কথা কই। আপনারা ভালো মজে মজে আছেন আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, পীরগিরি সরে না চাচা বোর কাছে মাঝে মাঝে খাটের নিচে হইতে হয় বোর গুতে খাইয়া। কথা কন না কেন? বোর সাথে ভালো ব্যবহার করবেন, সারা জীবন বোর আদর পাবেন। একবার করোনা নজরে তাকাবেন, এই জাত এরকম বেহা বানাইছিস আল্লাহ, আল্লাহ নিজেই কইছে ওকে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছি, ওকে দাম করে সোজা করতে যাবি টাস করে ভেঙে যাবি, বাইঙ্গাই তোরে শুরু করবো, ফিরে দিয়ে বাড়ি ভাঙ্গা শুরু করবো তোরে। এটা আমি কই না, কোরআনে কইছে। অতএব আস্তে আস্তে সোজা করতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? যদি রাইতে 2:30টার সময় ডেইলি আপনি খালি ওয়াজ শুনে যান, পরের দিন আপনার ঘরের তে বাইরে দিতে দেবো না, তালা মারে থেকে তুই থাক, আমি যাবো আজকে। করা জিনিস এটি। যখন শুরু করছে ফিরে দিয়ে বাড়ি কুরেশ করে, কয় তুই আমার আর মারিস না, তুই তদন্ত করে দেখ, খালি মারতি আসর। কিন্তু বাবা দিকে তাকান, বহুত আসছেন, এখন কানবেন। এক কথায় 2 কথায় পুরা জেরুজালেমের বাসায় চলে গেছে মারিয়ামের পেটে বাচ্চা। কই কিছু না বটলে কিছু রটে না, ঠিক না বেটি? কথা তো ঠিকই বলছে, মারিয়ামের পেটে তো বাচ্চা। কথা বলেন না কেন? শয়তান তো ঠিকই কইছে। বাবা এখন কানবেন। সেক্রেটারি বিবির থেকে সহসভাপতি শেখ বিবি সব এক হয়ে গেছে, বলে আমরা একটু যাই দেখি না। কয় যাওয়ার আগে আগে জাকারিয়ারে ডাক দে। জাকারিয়া নবী, জি খোঁজ খবর রাখো, মারিয়ামের খবর কি? মা ভালোই আছে। একটা কথা বলতে চাইছিলাম আমি সভাপতি, কি? তুমি তো মারিয়ামের ঘরে যাও, মারিয়াম কি গোপনে কোথাও বিয়ে করছে? কয় আস্তাগফিরুল্লাহ, কোরআন শরীফ আসছে মারিয়াম খালুর কাছে বলবে, বলবে, আর বলা হয় নাই যে আমার পেটে বাচ্চা আল্লাহ দিছে, এটা বলা হয় নাই। কিন্তু জাকারে নবীও জানে না, এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। কথা বলে না কেন? যখন বলতেছে না না আস্তাগফিরুল্লাহ, মারিয়ামের বাপ আমি, মা আমি, আমার স্ত্রী তার মা, তার পেটে তার বিয়ে হবে গোপনে। কই এমন একটা কথা শুনলাম, বিয়ে না হলে তো বাচ্চা হওয়ার কথা না, মারিয়ামের পেটে বলে বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনারা এই সমস্ত কথা? জানেন না মারিয়ামের সম্পর্কে কোনো কথা কইলে সাঁটার নেমে যায়? সভাপতি কয় দেখেন, আসলে আমরা বিয়াদবি করতে রাজি না, একটু যাই দেখেন না, মারিয়ামেরকে জিজ্ঞেস করে দেখেন, আমরা একটু কনফার্ম হতে চাই। রেডি? রেডি?